রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করছি অনেক ভালো আছো, অনেক সুস্থও আছো। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম জানাচ্ছি। জানো তো বন্ধুরা, আজকে কটায় ঘুম থেকে উঠেছি? আজকে আমি ঘুম থেকে উঠেছি ভোর 5টায়। এখন বাজে 6টা। আমার বাসি কাজ কর্ম স্নান সমস্ত কমপ্লিট। চলে এসেছি রান্নাঘরে, রান্না করব। আর তোমরা তো জানোই সবাই যে অন্বেষার এক্সাম চলছে, তো এই কারণেই কিন্তু এত তাড়াতাড়ি রান্নাঘরে এত তোড়জোড়। বাবু পড়তে চলে যাবে, বাবুকে ওই কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম, ছাতু গুলিয়ে দিতে চাইলাম, খেলো না, ও চলে গেল পড়তে। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। ফ্রিজে একটা মাছের মাথা ছিল, সেটাকেও বার করে নিয়েছি। আর এদিকে দেখো ভাত বসিয়েছি, আর এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি গরম হতে। এখানে মুগ ডাল ভাজা করব। মুগ ডাল ভেজে মাছের মাথা দিয়ে করব। আসলে এখন ভিডিওগুলো ঠিকঠাক করে করতে পারছি না, তোমরা জানো। দেখো, ছেলে মেয়ের ভবিষ্যৎ কিন্তু সবার আগে। আর পরীক্ষা মানে কিন্তু একটা বছরের প্রস্তুতি। আর একটা বছর ধরে ওরা যা খাটনি করেছে বা ওরা যা পড়াশোনা করেছে, যা প্রস্তুতি নিয়েছে, তারই কিন্তু ফলাফলের দিন চলে এসেছে। তো এই দিনগুলো কিন্তু কিছুতেই নষ্ট করা যাবে না। জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ আমাদের এই যে দিনগুলো, শৈশবকালটা, কৈশোরকালটা, এই দিনগুলো চলে গেলে কিন্তু এই দিনগুলো আমরা আর কখনোই ফিরে পাবো না। তাই মায়ের দায়িত্ব কর্তব্য কিন্তু সকলের আগে। আর সংসারের মধ্যে মাই এমন একজন যে কিনা প্রত্যেকটা সন্তানের দেখভাল করে, এবং বাড়ির যে ফ্যামিলির প্রত্যেকটা মানুষ, প্রত্যেকের দেখভাল কিন্তু ওই বাড়ির মায়েরাই করে। তাই মায়েরা নিজেদের যত্ন থেকে বিরত থাকলেও সন্তানদের দায়িত্ব কর্তব্য থেকে কিন্তু কখনোই নিজেকে গুটিয়ে রাখতে পারে না। মেয়ের পরীক্ষার জন্যই কিন্তু এত সকাল সকাল ওঠা, আর কষ্ট হলেও এত সকাল সকাল সমস্ত কাজগুলোকে করে ফেলা। আসলে যদি কাজগুলোকে না করে বাড়ির থেকে যাই, আমাকে কিন্তু বাড়িতে এসে আবার করতে হবে। আর শুধু ছেলে মেয়ে নয়, বাড়িতে আরও যারা 5জন থাকে তাদের দেখভালও কিন্তু আমাকেই করতে হয়। তারা কি খাবে, সারাদিন কি করবে, সমস্তটা গুছিয়ে থুয়ে তারপরে কিন্তু আমাকে যেতে হয়। সকালে উঠে কিছু জামা কাপড়ও কেচে দিয়েছিলাম, সেগুলো কিন্তু এই যে এখন মেলে দিচ্ছি। আর ওদিকে কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়ে এসেছি। আর আজকে কিন্তু এইভাবে মানে গুছিয়ে যে একটা ভিডিও, সেটা কিন্তু করতে পারছি না। তোমরা কিন্তু সবটাই বুঝতে পারছো, আর আমি জানি তোমরা আমাকে ভালোবেসে ঠিক আগলে নেবে। জামা কাপড়টা মেলে দিয়ে চলে এসেছি এই ঘরের বিছানাটা গোছাতে। এখন বিছানাটা গোছাবার ওদিকে কিন্তু রান্না হয়ে যাচ্ছে। আর আজকে কিন্তু কী কী রান্না করেছিলাম এখনই বলে দিই, কারণ রান্নাবান্নার ভিডিও তো তেমনভাবে করতে পারিনি। আজকে করেছিলাম সয়াবিন, সেই সঙ্গে মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর করেছিলাম আলু ভাজা। যেহেতু শাশুড়ি মা সয়াবিন খায় না, তো ওনার জন্য আলু ভাজা আর মাছের মাথা দিয়ে ডাল, আর আমাদের সকলের জন্য কিন্তু সয়াবিনও করে নিয়েছি। তো এই কয়েক পদই রান্না করেছি। আসলে এইটুকু সময়ের মধ্যে আর কত কিছু করা যায় বলো তো? 9টা বাজতে 5 মিনিট আগে বা 10 মিনিট আগে কিন্তু আমাদের বেরিয়ে যেতে হয়। আর ভাগ্যিস বাড়ি থেকে টোটোওয়ালা নিয়ে যায় আর বাড়িতেই নামিয়ে দেয়, এখানেই কিন্তু অনেকটাও সেভ হয়ে যায় টাইম। আর নইলে কিন্তু আমাদের প্রায় 5 মিনিট রাস্তায় হেঁটে তারপরে বড় রাস্তায় গিয়ে কিন্তু গাড়ি ধরতে হতো। আর এমনই জায়গায় আমাদের মানে পরীক্ষাটা পড়েছে, সেটা হলো আর কি আমাদের পৌরসভা আর পঞ্চায়েত, মানে গ্রাম আর শহরের মাঝামাঝি একটা ব্রিজ আছে, যেটাকে ছোট ব্রিজ বলা হয়। তো ওই ব্রিজের জন্য কিন্তু অনেকটা ঘুরে তারপরে কিন্তু স্কুলে যেতে হয়। তাহলে যদি বাড়ি থেকে টোটো না যেত, তাহলে আমাদের ওই বড় রাস্তায় উঠে দুবার করে টোটো পাল্টাতে হতো। টোটো পাল্টে তারপর কিন্তু আমাদের স্কুলে যেতে হতো। ওতে কিন্তু অনেকটা সময়ও নষ্ট হতো আর সমস্যাও কিন্তু হয়ে যেত। আর তারপরে ধরো পরীক্ষার ব্যাপার, ওখানে একটু আগে পৌঁছনোই আমার মনে হয় সব থেকে ভালো। আর ওদিকে বিছানাটা তুলে আবারও চলে এসেছি রান্নাঘরে। ভাতটাও হয়ে গেছিলো, ডালটাও সেদ্ধ হয়ে গেছিলো। এখন ডালটাকে কিন্তু ফোড়ন দিয়ে নিলাম, আর ডালটা বসিয়ে তারপরে সয়াবিনটাও বসিয়ে দিয়েছিলাম। বসিয়ে দিয়ে কিন্তু চলে এসেছিলাম একদম ওপরের ঘরে। চলে এসেছি ওপরে রেডি হতে। এখন বাজে প্রায় 8টা মতো বেজে গেছে। এখন টুকটুক করে রেডি হতে হবে, সবাইকে সবার খাবার দাবার গোছাতে হবে, মেয়েকে খাওয়াতে হবে। ওই করতে করতেই কিন্তু 9:15 বেজে যাবে। আর আমি এটুকু জানি, কেউ না বুঝুক, আমার ইউটিউব পরিবারের বন্ধুরা অবশ্যই বুঝবে যে আমি কী জন্য গুছিয়ে ভিডিও করতে পারছি না, বা কী জন্য প্রত্যেকটা রান্নার ভিডিও বা কিছু এরকম ডিটেলে শেয়ার করতে পারছি না। আমি এটা খুব ভালো মতোই জানি যে কারণ আমাদের মতো ইউটিউব আমরা যারা
ব্লগিং করি, আমরা প্রত্যেকেই তো মা, তো মা হয়ে কিন্তু এই ব্যাপারগুলো আমরা সবাই ফেস করি আর সবাই কিন্তু এই সমস্যাগুলো বুঝতেও পারি। ওপরে চলে এসেছিলাম রেডি হতে, আর দেখো মেয়ে কিন্তু আজকে পুজো দিচ্ছে। আজকে ওর হচ্ছে ইংলিশ পরীক্ষা। আমি বলেছি যে তুই পুজোটা দিয়ে দিবি, স্নান করে পড়ে উঠে 8টার মধ্যে স্নান করে নিবি, নিয়ে তারপরে তুই পুজোটা দিয়ে দিবি, আর বাদবাকি কাজগুলো সব আমি সামলে নেব এক হাতে, আমার কোনো সমস্যা হবে না। কারণ কালকে পুজো না দিয়ে চলে গেছিলাম, তাই না, অনেকটা দেরি হয়ে গেছিলো বাড়িতে এসে পুজো দিতে দিতে। তো এই কারণে আজকে বললাম পুজোটা অবশ্যই কমপ্লিট করে যায়। কিছু কিছু কাজ যদি গুছিয়ে রাখা যায় না, বাড়িতে এসে না অতটাও মানে ক্লান্ত বোধ হয় না, আর খারাপও লাগে না দেখতে। আর একদম যদি সংসারের কাজগুলো ছড়িয়ে ছিটিয়ে যায় না, তাহলে কিন্তু মানে নিজেদের তো এসে করতে হবেই, তবে দেখার পরও যেন শরীরের ভিতরে কেমন একটা অস্থিরতা বোধ হয়। ওপরে গিয়ে ওপরের ঘরগুলো পরিষ্কার করে একদম বিছানা তুলে পরিষ্কার করে ধুয়ে একদম রেডি হয়ে নিচে চলে এসেছি। এদিকে সোয়াবিনের ঝোলটা ফুটছে, আর এদিকে দেখো আমি টুকটাক যে আশেপাশে কাজকর্মগুলো রান্নাঘরে, শুধু রান্না করলেই তো হয়ে যায় না, রান্নার পরে যত কাজকর্ম থাকে সমস্তটা গুছিয়ে নিলাম। একদিকে গ্যাসটা মুছে নিলাম, একদিকে যত বাসনপত্র ছিল সমস্তটা মুছে নিলাম, মুছে একদম রান্নাঘরটা পুরো ঝাড়টাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। শুধুমাত্র রান্নাঘরটা মোছাই যা বাকি ছিল, মানে রান্নাঘরের মেঝেটা ওটাই আর কি মোছা হয়নি। আর এখন মেয়ের ভাতটা বাড়বো, ভাতটা বেড়ে ঠান্ডা হতে দিতে থাকবো, যেহেতু ও পুজো দিচ্ছে। তো ও পুজো দিয়ে নামতে নামতে কিন্তু ভাতটা ঠান্ডা হয়ে যাবে। ও পুজো দিচ্ছে আর ওপর থেকে চেঁচিয়ে চেঁচিয়ে বলছে আমার ভাত বাড়ো আর জল টল সব রেডি করো। সত্যি বলতে বাড়ি থেকে টোটো যেহেতু রিজার্ভ করে দিয়েছি, সেহেতু কিন্তু মেয়ে একা গেলেই পারে, টোটোওয়ালার সাথে চলে গিয়ে আবার কিন্তু টোটোতে করে বাড়ি চলে আসতে পারে। কিন্তু একটা সময় ছিল যখন আমরা ছোট ছিলাম, আমরা তো খুব অভাবে মানুষ হয়েছি। আমার বাবার বাড়ির অবস্থা খুব একটা ভালো ছিল না, তো বাবা মা খুব কষ্ট করে কিন্তু আমাদের পড়াশোনা করাতো। মা যেহেতু বাড়িতে কাজকর্ম করতো, মানে সংসারের কাজ প্লাস সুতো ঘোরাতো, সেহেতু কিন্তু মা আমাদের সঙ্গে স্কুলে বা পরীক্ষার সময় যেতে পারতো না। আমিও যখন মাধ্যমিক এক্সাম দিই, তখন না মাধ্যমিক পরীক্ষা দিয়ে যখন হল থেকে বেরোতাম, তখন দেখতাম সবার মা, সবাই কি সুন্দর এসে মাকে জড়িয়ে ধরছে, বাবাকে জড়িয়ে ধরছে, পরীক্ষা ভালো হয়েছে, মানে সমস্ত কিছু মা বাবাকে একদম মন খুলে বলতো। কিন্তু সেটা আমি করতে পারিনি। আমার মা বাবা যেতে পারতো না কাজের জন্য, অভাবের সংসার। তখন ধরো আমাদের মানুষই করবে নাকি এরকম আমাদের পেছন পেছন ছুটবে, তো মা বাবা সেটা পারেনি। তো সেই যে অভাবটা অনুভব করি, এই কারণেই কিন্তু আমি মেয়ের সাথে আজকে স্কুলে যাই, নইলে কিন্তু কোনো প্রয়োজনই ছিল না যাওয়ার। ওই যে আমি অভাবটা বুঝতে পেরেছি, সেই অভাবটা বা সেই মন খারাপ ব্যাপারটা মেয়ের যেন না হয়, তার জন্য কিন্তু আমি মেয়ের সঙ্গে যাই। আমার রান্নাবান্না সমস্ত কমপ্লিট, জলের বোতলগুলো সব ভরে নিয়েছি, এখন ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে গেছিলাম। তারপর আর কোনো ভিডিও করা হয়নি। আর আমাদের এখানে না মহোৎসব চলছিল, তো সন্ধ্যাবেলা খিচুড়ি খাওয়া হচ্ছিল। বাড়িতে এসে একটু মাথাটা যন্ত্রণা করছিল, শুয়েছিলাম, সন্ধ্যাবেলা খিচুড়ি খেতে এসেছিলাম, তারপর আর কোনো ভিডিওই করা হয়নি। চলো আজকের মতো এখানেই রাখছি, টাটা। সবাই ভালো থেকো, অনেক সুস্থ থেকো, দেখা হবে আবারও কাল।